আলাইকুম। গ্ল্যাম স্টাইলিং বাই খিয়া থেকে আমি খিয়া চলে এসেছি আমাদের আজকের ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে হোমমেড চারকোল সোপ। ব্যাপারটা কেমন জানো আসলে। তো চারকোল সোপ বানানোর জন্য আমাদের যা যা লাগছে আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে পেস্ট সাবানটা। এটা হচ্ছে যে কোনো ক্ষারযুক্ত সাবান ছাড়া, এটা গ্লিসারিন সাবানও অনেকেই বলে। আপনারা এই সাবানটা অনেকেই চিনেন কম বেশ, যারাই সোপ ইউজ করেন কসমেটিক্সের থেকে। এটা কিন্তু খুব জনপ্রিয় একটি সাবান, সেটা হচ্ছে সোপ বেস। তো এটাকে গ্লিসারিন সাবানও বলা হয়। আমি সেই জন্য সেই সাবানটাই নিয়েছি। আপনারা অন্যান্য যে সাবানগুলো সেগুলো নিয়েন না, কারণ হচ্ছে যে ওইগুলোর মধ্যে মানে গ্লিসারিনগুলো থাকে না, যার কারণে সোপের যে সেটা হয় না। তো আমি সাবানটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি আগে থেকেই। তো আমি সেটার মধ্যে এখন যে সাবানের যে টুকরোগুলো আমি সেটাকে এটা ডাবল বয়লারের জন্য মানে হিটের জন্য রেখে দিব। একটা বাটির মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছি। এখন আপনার যে হিটটা রয়েছে সেটার মধ্যে আমি অবশ্যই কিন্তু আমি নর্মাল যে মিডিয়াম হিটটা সেটা ইউজ করেছি। এখন আমি আরেকটা বাটির মধ্যে চারকোল নিয়ে নেব, একদম পিওর যে চারকোলটা। এটা না হলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। আমি চারকোলের মধ্যে অ্যালোভেরার যে জেলটা সেটা নিয়েছি বাজারের। অবশ্যই আপনি ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। আমি নিয়েছি গ্লিসারিন, মেরের যে গ্লিসারিনটা। আর তার অ্যালোভেরা যেটা বাজারে সেটা আপনি ভালো যাতে ভালো মানের হয় সেটা ট্রাই করবেন। আমি এখানে 1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো নারিকেল তেলটা ইউজ করতে পারবো, যে কোনো নারিকেল তেল হলেও সমস্যা নেই। এটা জাস্ট আপনি স্কিনটাকে ওয়েল কন্ট্রোলটাকে ধরিয়ে রাখে, সেই জন্য আমরা জাস্ট এখানে নারিকেল তেলটা অ্যাড করব ভালো করে এগুলো মিক্স করার জন্য। আমি অবশ্যই এখানে সাথে গ্লিসারিনটা দিয়ে দিব। সব কিছুই আমি ভালোভাবে মিক্স করব, যাতে করে প্রতিটা উপাদানে চারকোলের সাথে মিক্স হয়ে যায়। অবশ্যই আপনি নাড়ানোর সময় একটু সাবধানে করবেন, যেহেতু এটা চারকোল, এটা খুব বেশি শুষ্ক। সেজন্য আমি এটা যাতে ভালো করে মিক্স হয় তার জন্য আমি একটু নারিকেলের একটু অ্যাড করব। এটা আসলে আপনি যখন অ্যাড করবেন তখন বুঝতে পারবেন ঠিক পরিমাণটা কতটুকু লাগে। করতে করতে এটা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, যেটা আমাদের স্কিনের জন্য মানে অনেক ভালো। যে এটা আমরা সবাই জানি, চুলের জন্য ভিটামিন ই ক্যাপ, স্কিনের জন্য ভিটামিন ই ক্যাপসুলগুলো অনেক ভালো, যেটা বলেও শেষ করা যাবে না। স্কিনের সকল প্রবলেমের জন্য ভিটামিন ই ক্যাপসুলগুলো খুব ভালো উপকার করে। আমি এখানে একটু গ্লিসারিন দিয়ে দিব, যেহেতু আমার এটা একটু রাফ হয়ে আছে। আমি এটাকে র করার জন্য অনেকটু করেছি। এখন দেখুন ভালোভাবে আমি এটা মিক্স করে আমি এটাকে আমার যে ডাবল হিট দিয়ে যে সাবানটাকে আমি করেছিলাম মানে গলানোর জন্য দিয়েছি, আমি সেটার মধ্যে করবো। তার আগে আমি দেখুন আমার কিন্তু সোপটা অনেকটাই গলে গিয়েছে। এটার মধ্যে আমি যে চারকোলটা সেগুলো দিয়ে দিব মিক্স হওয়ার জন্য। আরেকটা কথা, এটা কিন্তু আপনার বাতাসের সাথে আপনি ফ্যানের নিচে ভুলে করতে যাবেন না। দেখা গেছে যে আপনার মানে সোপটা বসে যাবে, সেজন্য আপনি এটা গরমটার মধ্যে তাড়াতাড়ি করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। দরকার পড়লে আপনি যদি মনে হয় যে আপনার সোপটা বসে গিয়েছে, আপনি তাড়াতাড়ি মানে এগুলো সব কিছু দেওয়ার পরে আপনি চাইলে এটা আবার মানে চুলার মধ্যে দিতে পারেন। সেম প্রসেস আমি আগে যেভাবে দিয়েছি সেম প্রসেসেই আপনি এখন আবার দিয়ে দিবেন। আমার যেহেতু এটা একটু রাফ হয়ে গেছে, আমি এটা সেম প্রসেস আবার করব। দেখেন আমি কিন্তু সেম প্রসেসে আবার করে দেখেন আমার এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, একদম সাবান বানানোর জন্য উপযুক্ত। আমি একটা কোটা নিয়েছি, অবশ্যই আমি কিন্তু কোটার মধ্যে ভ্যাসলিন নিয়েছি। এখন দেখুন আমার অনেক সুন্দর একটা লুকিং চলে এসেছে। আমি কোটার মধ্যে নামাতে এটা শক্ত হয়েছে, তারপরে দেখেন এটা কিন্তু একটা সোপ আকারে রূপান্তরিত হয়েছে। এটা আপনার করলে বুঝতে পারবেন। আমি এটাকে এখন আলতোভাবে নামালে কিন্তু এটা সোপ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি এটা সোপ বেস হয়ে গিয়েছে। মানে ঘরে বসে কিন্তু আপনি এটা সুন্দর চারকোল সোপ বানাতে পেরেছেন। দেখেন এটা কিন্তু অনেকেই ব্ল্যাক সোপ হিসাবেও ইউজ করে। বাজারে অনেক নামি দামি ব্ল্যাক সোপ সেল করা হয়, সেটার মধ্যে কিন্তু পিওর যে চারকোলটা সেটা ইউজ করা হয় না, যেটা আপনি ঘরে বসে কিন্তু বানাতে পারছেন। তো বাজারের ওটা ওয়াটার ক্রিম না ইউজ করে আপনি চাইলে ঘরে বসে কিন্তু এভাবে একটা সুন্দর সোপ ইউজ করে বেনিফিটটা নিতে পারেন। এই সোপটা আপনার অনেক
অনেকভাবে উপকার করবে। বিশ্বাস করুন, এটা আমি নিজে ইউজ করে বুঝতে পেরেছি। এই সোপটার মাধ্যমে কিন্তু আমার ব্ল্যাক হেডস চলে গিয়েছে একবারেই, যেটা আমি বিভিন্নভাবে ফেসিয়াল করেও কিন্তু এতটা বুঝতে পারিনি। ব্ল্যাক সোপ যা যা উপকারে আসে তার মধ্যে হচ্ছে যে ব্ল্যাক হেডস সব থেকে বেশি উপকারী। তো আজকে এই পর্যন্ত, টাটা।